নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দরিদ্র মানুষের রুটি রোজগারের জন্য 125 দিনের কাজের শুভ উদ্বোধন করলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক সুকান্ত বিশ্বাস। দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ বন্ধ থাকার পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অবশেষে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু হলো 125 দিনের কাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক সুকান্ত বিশ্বাস, কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান, কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য এবং কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের আধিকারিকরা। কিন্তু সাংগঠনিকভাবে আমাদের নদিয়া দক্ষিণে প্রথম আমাদের কাজ আজকে শুরু হলো। এখানে কৃষ্ণগঞ্জ ব্লকের মাননীয় বিডিও সাহেব আছেন, তাদেরই মস্তিষ্ক প্রসূত অল্প সময়ের মধ্যে সমস্ত প্ল্যান রেডি করে আজকে আমরা এখানে কাজ শুরু করতে পেরেছি এবং আমাদের ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। যারা এই লোকাল যারা আমাদের এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা সকলেই এই কাজের সঙ্গে তারা নিজেকে নিযুক্ত করেছেন এবং আমাদের এই শিবনিবাস পঞ্চায়েতের প্রধান আছেন, এখানকার মেম্বার আছেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন। দেখুন, প্রান্তিক স্তরের মানুষের উপকারের জন্যই এই স্কিমটা এবং সেই স্কিমে এবার আপনারা জানেন যে আর্থিক যে কন্ট্রিবিউশন সেটাও কিন্তু বেড়েছে এবং কাজের সংখ্যাও কিন্তু বেড়েছে। যেটা 100 দিন ছিল মিনিমাম, ম্যাক্সিমাম সেটাকে 125 ডেজ করা হয়েছে। ফলে মানুষের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে বিকাশ করার ক্ষেত্রে একটা বড় সিদ্ধান্ত। যদিও দুর্ভাগ্য আমাদের এখানেই যে 4 বছর ধরে বন্ধ ছিল, কারণ বিভিন্ন অডিটের সমস্যা, বিভিন্ন দুর্নীতির প্রশ্ন ওঠার পরেও স্টেট গভর্নমেন্ট, পূর্বতন স্টেট গভর্নমেন্ট তারা এই বিষয়টাকে কেয়ারফুলি দেখেনি। নতুন সরকার আসার পরপরই কিন্তু সেটা বলবৎ হয়েছে এবং আশা করি আগামী দিন পুরো রাজ্যে গরিব মানুষের ক্ষেত্রে একটা বড় কর্মসংস্থান হতে চলেছে।